দিনের শুরুতে সঠিক খাবার না খেলে সারা দিনের এনার্জি নষ্ট হতে পারে। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, সকালে খালি পেটে কি কি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কি খাওয়া উচিত? পানি, ভেজানো বাদাম, কিশমিশ, লেবু পানি, ওটস, সিদ্ধ ডিম, ফল, টক দই, খেজুর নাকি চিয়া সিড? কোন খাবারটি সত্যি শরীরের জন্য উপকারী? এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আলোচনা করেছি সকালে খালি পেটে খাওয়ার জন্য সবচেয়ে স্বাস্থ্যকর খাবারগুলো সম্পর্কে। জানবেন কোন খাবার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, কোন খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, কোন খাবার হজমে সহায়ক হতে পারে এবং কোন খাবার খালি পেটে খাওয়া এড়িয়ে চলা উচিত। এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি খাওয়া উচিত, খালি পেটে পানি পান করার উপকারিতা, ভেজানো বাদাম ও কিশমিশ খাওয়ার সঠিক উপায়, ওটস, টক দই ও সেদ্ধ ডিমের স্বাস্থ্য উপকারিতা, লেবু পানি, চিয়া সিড ও খেজুর খাওয়ার নিয়ম, কোন খাবার খালি পেটে খাওয়া উচিত নয়, স্বাস্থ্যকর সকালের নাস্তার সহজ খাদ্য তালিকা, সুস্থ জীবনযাপনের জন্য কার্যকর খাদ্য অভ্যাস। এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর প্রায় 7 থেকে 8 ঘন্টা খাবার ছাড়া থাকে। এই সময় শরীরের পানির ঘাটতি তৈরি হয় এবং শক্তির চাহিদাও বেড়ে যায়। তাই দিনের শুরুতে সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। একটি স্বাস্থ্যকর সকালের খাবার শুধু সারাদিন শক্তি যোগায় না, বরং হজম শক্তি ভালো রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মনে রাখতে হবে, কোনো একক খাবার সব রোগের সমাধান নয়। একজন মানুষের বয়স, ওজন, স্বাস্থ্যগত অবস্থা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগের ওপর নির্ভর করে খাদ্য নির্বাচন ভিন্ন হতে পারে। চলুন কি কি খাওয়া উচিত জেনে নেওয়া যাক। 1 গ্লাস সাধারণ পানি। দিনের শুরুতে 1 গ্লাস সাধারণ বা হালকা কুসুম গরম পানি পান করা সবচেয়ে ভালো অভ্যাসগুলোর একটি। এটি রাতভর হওয়া পানি শূন্যতা দূর করতে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেট রাখে। পর্যাপ্ত পানি পান করলে হজম প্রক্রিয়াও স্বাভাবিক থাকে। 2 ভেজানো কাঠবাদাম। রাতে 5 থেকে 8টি কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে খেলে শরীর ভালো মানের স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম পায়। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করতে পারে এবং স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের অংশ হিসেবে উপকারী। 3 ভেজানো কিশমিশ। ভেজানো কিশমিশে রয়েছে প্রাকৃতিক চিনি, আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি দ্রুত শক্তি দিতে পারে এবং সুষম খাদ্যের অংশ হিসেবে খাওয়া যেতে পারে, তবে ডায়াবেটিস থাকলে পরিমাণে নিয়ন্ত্রণ করা জরুরি। 4 মৌসুমি ফল। সকালে খালি পেটে মৌসুমি ফল খাওয়া একটি ভালো অভ্যাস, যেমন আপেল, কলা, পেঁপে, তরমুজ, পেয়ারা, কমলা, আম। এসব ফলে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্য আঁশ, যা শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি পূরণে সাহায্য করে। 5 পেঁপে। পেঁপে সহজে হজম হয় এবং এতে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি এবং ফাইবার রয়েছে। যারা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য সকালের খাদ্য তালিকায় পেঁপে একটি ভালো সংযোজন হতে পারে। 6 ওটস। ওটস একটি উচ্চ ফাইবার যুক্ত খাবার। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর সকালের নাস্তার জন্য জনপ্রিয় একটি খাবার। ওটসের সঙ্গে দুধ, ফল বা বাদাম যোগ করলে এর পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়। 7 টক দই। চিনি ছাড়া টক দই প্রোবায়োটিকের ভালো উৎস। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। চাইলে এর সঙ্গে ফল বা ওটস মিশিয়ে খাওয়া যায়। 8 চিয়া সিড।
রাতে বা অন্তত 30 মিনিট ভিজিয়ে রাখা চিয়া সিড সকালে খাওয়া যায়। এতে রয়েছে ফাইবার, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এটি সুষম খাদ্যের একটি ভালো অংশ হতে পারে। 9. তিসির বীজ। তিসির বীজেও প্রচুর ওমেগা-3, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গুঁড়ো করে বা ভিজিয়ে খাওয়া যেতে পারে। 10. সেদ্ধ ডিম। ডিম উচ্চমানের প্রোটিনের অন্যতম উৎস। সকালের নাস্তায় একটি বা দুটি সেদ্ধ ডিম দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে এবং শরীরের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। 11. লেবু পানি। চিনি ছাড়া লেবু পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং অনেকেই এটি সতেজ অনুভূতির জন্য পান করেন। তবে এটি ওজন কমানোর কোনো জাদুকরী পানীয় নয় এবং অতিরিক্ত খেলে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের অস্বস্তি বাড়তে পারে। 12. মধু। পরিমিত পরিমাণে খাঁটি মধু খাওয়া যেতে পারে, তবে এটি মূলত প্রাকৃতিক চিনির উৎস, তাই অতিরিক্ত খাওয়া উচিত নয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। 13. ভেজানো কালোজিরা। কালোজিরা বিভিন্ন পুষ্টি উপাদান ধারণ করে এবং পরিমিত পরিমাণে খাদ্য তালিকায় রাখা যেতে পারে, তবে এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয় এবং অতিরিক্ত খাওয়া উচিত নয়। 14. কুসুম গরম দুধ। যারা দুধ সহজে হজম করতে পারেন তারা সকালের নাস্তার অংশ হিসেবে 1 গ্লাস কুসুম গরম দুধ পান করতে পারেন। এতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন B12। 15. খেজুর। 1 থেকে 3টি খেজুর দ্রুত শক্তি দিতে পারে এবং এতে রয়েছে পটাশিয়াম, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান, তবে এতে প্রাকৃতিক চিনি বেশি থাকায় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। খালি পেটে যেসব খাবার এড়িয়ে চলা ভালো: অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার, অতিরিক্ত ভাজা পোড়া খাবার, সফট ড্রিঙ্কস ও চিনি মেশানো পানীয়, অতিরিক্ত মিষ্টি খাবার, অতিরিক্ত চা বা কফি, বিশেষ করে যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার। চলুন জেনে নিই একটি আদর্শ সকালের স্বাস্থ্যকর খাদ্য তালিকা। বিকল্প 1: 1 গ্লাস পানি, 5টি ভেজানো কাঠবাদাম, 1টি সেদ্ধ ডিম বা 1টি আপেল। বিকল্প 2: 1 বাটি ওটস, টক দই, কিছু ফল, 1 গ্লাস পানি। বিকল্প 3: পেঁপে, 2টি খেজুর, 1টি সেদ্ধ ডিম, 1 গ্লাস পানি। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ: সকালে ঘুম থেকে উঠে প্রথমে পানি পান করুন। অন্তত 20 থেকে 30 মিনিটের মধ্যে স্বাস্থ্যকর নাস্তা করুন। প্রতিদিন একই খাবার না খেয়ে বৈচিত্র্য আনুন। ডায়াবেটিস, কিডনি রোগ, গর্ভাবস্থা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকলে চিকিৎসক বা নিবন্ধিত পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করুন। শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে গুরুত্ব দিন। মনে রাখবেন, সকালে খালি পেটে কী খাবেন তা আপনার সারাদিনের শক্তি, কর্মক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। 1 গ্লাস পানি দিয়ে দিন শুরু করে ভেজানো বাদাম, মৌসুমি ফল, ওটস, সেদ্ধ ডিম, টক দই, চিয়া সিড বা স্বাস্থ্যকর অন্যান্য খাবার খাদ্য তালিকায় রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। তবে মনে রাখবেন, কোনো খাবারই একাই অলৌকিক ফল দেয় না। দীর্ঘমেয়াদে সুস্থ থাকার জন্য সুষম খাদ্য অভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং স্বাস্থ্যকর জীবনধারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।